আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে 2z প্লাস পি স্কোয়ার প্লাস কিউআই প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 0 এর পূর্ণাঙ্গ যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের এই প্রশ্নে বলা আছে এই সমীকরণটার আমাদের পূর্ণাঙ্গ যোগফল নির্ণয় করতে হবে। আমরা পূর্ণাঙ্গ যোগফল পদ্ধতিতে সমাধান করার নিয়ম শিখেছি যে আমাদের প্রথমে এই যে সমীকরণটা থাকবে এই সমীকরণটাকে আমরা ফাংশন অফ এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ এই আকারের এইটা প্রথমে ধরে নিলাম যে ধরি ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল আমাদের এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণটা। এরপর আমরা জানি যে 4 পিটের সহায়ক সমীকরণ 4 পিটের সহায়ক সমীকরণটা আমরা এইটা এখানে লিখে নিলাম 4 পিটের সহায়ক সমীকরণটা লিখে নিলাম। এরপর আমাদের এইখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমাদের একবার এক্স এর সাপেক্ষে করতে হবে, একবার জেড এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার পি সাপেক্ষে, একবার কিউ সাপেক্ষে, এই 5 বার আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদের সমীকরণটা কি আছে? আমাদের সমীকরণটা ছিল ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ, এক্স ওয়াই জেড পি কিউ সমান এই যে 2z প্লাস পি স্কোয়ার প্লাস কিউআই প্লাস 2y স্কোয়ার আমাদের এইটা ছিল। তাহলে এই সমীকরণটাকে আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে করব। তাহলে এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে আমাদের কি হবে? ডেল এক্স এফ। আচ্ছা, এইখানে আমাদের এক্স যুক্ত কোনো কিছু নাই, এক্স যুক্ত কিছু না থাকার কারণে এক্স এর সাপেক্ষে করলে হবে 0। এরপর আমরা ডেল ওয়াই এফ, এবার আমরা যদি ওয়াই সাপেক্ষে করি ডেল ওয়াই এফ মানে এবার ওয়াই সাপেক্ষে যদি করি তাহলে আমরা দেখব এই যে এখানে ওয়াই নাই মানে আছে 0, এখানে ওয়াই নেই সাপেক্ষে 0 প্লাস এখানে আছে কিউ, এখানে আছে কিউ ইন্টু ওয়াই, তার মানে ওয়াই সাপেক্ষে যদি কিউ ওয়াইকে করি তাহলে আমাদের কিউটা হবে ধ্রুবক আর ওয়াই সাপেক্ষে ওয়াইকে করলে হবে 1 প্লাস এখানে এই যে ওয়াই আছে, তাহলে ওয়াই সাপেক্ষে যদি ওয়াইকে করি এই 2 হবে ধ্রুবক আর ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাহলে পাওয়ারটা আসবে সামনে এবং আমাদের এই পাওয়ার থেকে 1 বিয়োগ হবে অর্থাৎ হবে 2y। তার মানে যদি আমরা ওয়াই সাপেক্ষে এফকে করি তাহলে আমরা কি পাবো? কিউ প্লাস 4y, আমরা কি পাবো? এই যে কিউ প্লাস 4y পাবো। এরপর আমাদের তাহলে আমরা প্রথমে এখানে এক্স এর সাপেক্ষে করলাম, ওয়াই সাপেক্ষে করলাম, এরপর আমরা জেড এর সাপেক্ষে করব। তাহলে আমাদের কি হবে? ডেল জেড এফ ইকুয়াল, আচ্ছা জেড এর সাপেক্ষে যদি করি তাহলে আমাদের এখানে আছে জেড, এখানে আছে জেড, তাহলে 2z আছে, তাহলে 2 আছে ধ্রুবক আর জেড এর সাপেক্ষে জেড এর আংশিক অন্তরীকরণ করলে হবে 1 ইকুয়াল। আচ্ছা এগুলা কি? এইগুলো আছে আপনাদের ধ্রুবক, পি স্কয়ার কিউআই 2y স্কয়ার এগুলো আছে ধ্রুবক, তাহলে ধ্রুবকের হবে 0। তার মানে আমরা কি পাইলাম? যে জেড এর সাপেক্ষে এফ কে যদি করি তাহলে হবে 2। আচ্ছা তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে জেড এর সাপেক্ষে, এবার আমরা পি আরেকবার কিউ এর সাপেক্ষে করব। তাহলে পি সাপেক্ষে এখন করি তাহলে হবে কি? ডেল এফ বাই ডেল পি। তাহলে আমাদের পি এর সাপেক্ষে যদি করি তাহলে এখানে জেড আছে, এইটা হবে 0 প্লাস এখানে আছে পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ারকে আমরা পি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবে কি? 2p প্লাস কিউআই কে করলে পি এর সাপেক্ষে 0 প্লাস 2y স্কোয়ারকে পি এর সাপেক্ষে করলে 0 সমান। তার মানে পি এর সাপেক্ষে এফ কে যদি আমি আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে এখানে কত? 2p, এই যে 2p হলো। এরপর আমরা আরেকটা বের করব হলো কিউ এর সাপেক্ষে, তাহলে ডেল কিউ ইকুয়াল। আচ্ছা এখন যদি এই সমীকরণটাকে কিউ এর সাপেক্ষে করি তাহলে এখানে আছে 2z, তাহলে কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হবে 0 প্লাস এখানে আছে পি স্কয়ার, এটা হবে 0 প্লাস এরপর এখানে আছে কিউ ওয়াই, তাহলে কিউ এর সাপেক্ষে যদি করি তাহলে এখানে হবে ওয়াই আর কিউ এর সাপেক্ষে কিউ কে করলে হবে 1 ইন্টু ওয়াই প্লাস এখানে যদি আমরা কিউ এর সাপেক্ষে করি এখানে কিউ নাই মানে 0 ইকুয়াল, তাহলে আমরা যদি গুণ করি তাহলে হবে 1 ইন্টু ওয়াই মানে ওয়াই। তাহলে আমরা এই এফ যেই ফাংশনটা ছিল এই ফাংশনকে একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে, একবার পি এর সাপেক্ষে, একবার কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম। আংশিক অন্তর করি আমরা মানগুলা বের করে নিলাম। এখন আমাদের যে 4 পিটের সহায়ক সমীকরণটা এই যে এইটা ছিল, এইখানে আমরা এখন এই মানগুলা আমরা এখন বসিয়ে দিব। তাহলে আমরা যদি মানগুলা বসাই তাহলে দেখি, আমরা একটু মান বসাগুলো একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের ছিল এক্স এর সাপেক্ষে এফ, তাহলে এক্স এর সাপেক্ষে এফ কে করি আমরা কত পাইছি? 0, তাহলে এখানে 0 আর এখানে আছে পি ইন্টু জেড এর সাপেক্ষে এফ, তাহলে পি ইন্টু জেড এর সাপেক্ষে এফ কে করি পাইছি এই যে 2, তাহলে 2 দিয়ে পি কে গুণ করলে হবে কত? 2p আর এক্স এর ছিল এক্স এর সাপেক্ষে এফ কে করে পাইছি হলো 0, তাহলে এখানে হলো আমাদের 0 প্লাস 2 ইন্টু পি। আচ্ছা এবার ওয়াই এর সাপেক্ষে এফ, তাহলে ওয়াই এর সাপেক্ষে এফ কে করে আমরা কত পাইছি? এই যে আমরা পাইছি হলো কিউ প্লাস 4y,
এই যে কিউ প্লাস 4y আমরা এই যে এইটা এখানে লিখলাম যে কিউ প্লাস 4y। আচ্ছা এরপরে ছিল কিউ ইন্টু জেড এর সাপেক্ষে এফ। আচ্ছা আমরা জেড এর সাপেক্ষে এফ কে করে কত পাইছি, জেড এর সাপেক্ষে এফ কে করি এই যে এইটা পাইছি, সরি এই যে এইটা জেড এর সাপেক্ষে এফ কে করে আমরা কত পাইছি 2 পাইছি, 2 ছিল আর এখানে কিন্তু কিউ গুণ আছে, তাহলে 2 দিয়ে কিউ কে গুণ দিলে হলো 2 কিউ। আচ্ছা এরপর এটা গেল, এরপরে আমাদের ছিল এই যে এইখানে মাইনাস পি ইন্টু ডেল ফি বাই ডেল এফ, তাহলে মাইনাস পি, তাহলে মাইনাস পি থাকলো, এই যে আমাদের এখানে মাইনাস পি থাকলো। আচ্ছা এর সাথে গুণ হবে পি এর সাপেক্ষে এফ। আচ্ছা পি এর সাপেক্ষে এফ কে করি আমরা কত পাইছি, এই যে 2p পাইছি, তাহলে এখানে হলো আমাদের 2p মাইনাস এই যে এখানে মাইনাস ছিল, এই যে আমরা মাইনাস দিলাম। এরপর আমাদের আছে কিউ ইন্টু, আচ্ছা কিউ এর সাপেক্ষে এফ কে কত, কিউ এর সাপেক্ষে এফ কে করি আমরা কত পাইছি, এই যে কিউ এর সাপেক্ষে এফ কে করে পাইছি হলো y, তাহলে এখানে বসবে হলো y। তাহলে আমরা যদি এইটা একটু গুণ করি তাহলে গুণ করলে কি হবে, যে মাইনাস পি দিয়ে এটা গুণ করলে হবে মাইনাস 2p² মাইনাস কিউ ওয়াই, তাহলে এই যে এইটা পাইলাম না, এই যে এইটা এখানে লিখলাম মাইনাস 2p² মাইনাস কিউ ওয়াই। এরপর আমাদের ছিল কি এখানে ডিএক্স, এই যে ডিএক্স লিখলাম, এরপরে মাইনাস ডেল ডেল পি এফ, এইটাকে করি আমরা কত পাইছি, যে মাইনাস 2p পাইছি, এই মাইনাস চিহ্ন ছিল। আর পি এর সাপেক্ষে এফ কে করে আমরা কত পাইছি, পি এর সাপেক্ষে এফ কে করে এই যে 2p পাইছি, এই যে এখানে বসাইলাম। আরেকবার আছে মাইনাস, এই যে আমাদের এখানে মাইনাস, আর আমাদের এখানে হলো কত কিউ এর সাপেক্ষে এফ, তাহলে দেখেন কিউ এর সাপেক্ষে এফ কে করি আমরা হলো ওয়াই পাইছি, এই ওয়াইটা আমরা এখানে বসাইলাম। তাহলে আমরা এইখানে এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে জেড এর সাপেক্ষে পি কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করিয়া এই সারপিট যুক্ত সমীকরণে আমরা মানগুলো বসে আমরা এই যে এটা পাইলাম। এখন আমরা কি করব, যে 2 এর প্রথম এবং চতুর্থ অনুপাত নিয়ে পাই। তাহলে প্রথম অনুপাত কি ছিল, ডিপি বাই 2p ইকুয়াল ডিএক্স বাই মাইনাস 2p। আচ্ছা এরপরে আমরা যদি এখানে এই যে 2 এই যে 2 কাটিয়ে দিলাম, এরপর আমরা যদি আর গুণন করি, আচ্ছা এরপরে আমাদের এই টু কাটা যায়, এখানে পি কাটা যায়, তাহলে আমাদের কি থাকে এখানে ডিপি আর এখানে থাকে মাইনাস ডিএক্স, তাহলে ডিএক্সটা এই পাশে চলে এসে প্লাস হলো, তাহলে ডিপি প্লাস ডিএক্স ইকুয়াল 0। এরপর আমরা এটাকে এই অংশটাকে যদি সমাকলন করি, সমাকলন করলাম, তাহলে ডিপি কে সমাকলন করলে পি, ডিএক্স কে সমাকলন করলে এক্স ইকুয়াল, আর আমরা এখানে একটা ধ্রুবক ধরে নিলাম, এই ধ্রুবকটা আছে আমাদের এ। তাহলে এইখান থেকে আমরা যদি পি এর মান বের করি, পি সমান এ মাইনাস এক্স, এই যে এইটা হলো 3 নাম্বার। এরপর আমরা পি এর মান 1 এ বসিয়ে পাই। তাহলে 1 নাম্বার যে আমাদের সমীকরণটা ছিল, 1 নম্বরে কি ছিল আমাদের, যে ছিল 2z, এই যে 2z প্লাস পি স্কোয়ার, 2z প্লাস পি স্কোয়ার, তাহলে পির মান কত a মাইনাস এক্স তার উপর স্কোয়ার প্লাস, এরপর ছিল কিউআই প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারের মান আমরা কত পাইছি, আমরা ওয়াই এর মান পাইনি কিন্তু, তাহলে আমরা বের করছি হলো পি এর মান, তাহলে এখানে পি এর মান বসাইলাম, তাহলে 2z প্লাস পি এর মান ছিল a মাইনাস এক্স তার উপর স্কোয়ার প্লাস কিউআই প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 পাইলাম। এখন আমরা এই যে এইখানে সূত্র প্রয়োগ করব, এরপর এই অংশটা একটু ক্যালকুলেশন করে আমরা কিউ এর মান বের করার চেষ্টা করব। কে আমরা বাম পাশে রেখে এবং বাকি অংশটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এরপর আমরা কি করলাম, এখানে আমাদের ওয়াই আছে, ওয়াই দিয়ে ভাগ করে আমাদের এই যে এই অংশটুকু হলো, এবং এর সামনে আমরা মাইনাসটা কমন নিলাম, মাইনাস কমন নিলাম এবং ওয়াই দিয়ে ভাগ করে দিয়ে আমরা এই যে এই সমীকরণটা পাইলাম। এখন আমরা তাহলে এইটা হচ্ছে আমাদের কিউ এর মান, এই অংশটা, তাহলে আমরা পি এর মান বের করলাম, কিউ এর মান বের করলাম। এখন পি এবং কিউ এর মান dz ইকুয়াল পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এ বসিয়ে পাই, এটি ছিল আমাদের কি, এটি ছিল আমাদের সূত্র। এখন আমরা কি করব, পির মান হলো আমাদের কি আছে, এখানে আছে পি ডিএক্স, তাহলে পির মান আছে a মাইনাস এক্স ডিএক্স, এই যে পি জায়গায় বসাইলাম a মাইনাস এক্স, আর এখানে কিউ ছিল, কিউ এর মান এই যে এইটা ছিল, এটা এখানে বসাইলাম, তাহলে এইটা হলো। এরপর আমরা একটু ভালোভাবে দেখি যে আমরা এরপরে আমাদের এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা এখন গুণ দেব হলো 2y স্কয়ার দ্বারা, তাহলে এই লাইনটাকে 2y স্কয়ার দ্বারা আমরা গুণ দেব। তাহলে একে যদি 2y স্কয়ার দিয়ে গুণ দেই তাহলে হয় 2y স্কয়ার z স্কয়ার, এই যে 2y স্কয়ার dz ইকুয়াল এই অংশটাকে আমরা 2y স্কয়ার দিয়ে যদি গুণ দেই তাহলে 2y স্কয়ার, এই যে 2y স্কয়ার a মাইনাস এক্স ডিএক্স, এই যে a মাইনাস এক্স ডিএক্স মাইনাস এই অংশটাকে যদি আমরা 2y স্কয়ার দিয়ে গুণ দেই তাহলে একটা y কাটা যাবে, আমাদের একটা y কাটা যায়, থাকবে হলো মাইনাস 2y, আর এই যে এইখানে যা আছে এখানে তাই থাকবে। তাহলে আমরা এই লাইনটাকে কি করলাম, যে 2y স্কয়ার দ্বারা গুণ
করে পাই। আচ্ছা, এরপর আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখব এই যে আমাদের এখানে ছিল 2y² z, তাহলে 2y² z, এই যে 2y² dz, আর এখানে ছিল আমাদের এই যে এখানে দেখেন 2yz dy, তার মানে আমাদের এই যে এই অংশটা এখন গুণ হবে, তাহলে 2y, এই যে 2y2z এর সাথে গুণ হবে dy, তাহলে এইটাকে আমরা পক্ষান্তর করি এইখানে আনলাম এবং তার সাথে হলো আমরা 2টা কমন নিয়ে লিখলাম, এরপরে সমান। আচ্ছা, এরপর এখানে আছে এই যে এই অংশটা 2y² a - x dx, 2y² a - x dx কে এইখানে লিখলাম। এরপরে আমাদের এই যে এখানে ছিল -2y দিয়ে এটা গুণ দিলাম, -2y দিয়ে এটা গুণ দিলে হয় a - x² a - x² এর সাথে কিন্তু dy গুণ ছিল, তাহলে হলো এই যে 2y ইন্টু a - x, এখানে ছিল dy। আচ্ছা, এরপরে আমরা একটু আবার দেখি, তাহলে আমাদের এখানে কি ছিল, এই যে 2y² a - x dx, 2y² a - x dx লিখলাম। এরপরে আমাদের এই যে এখানে 2y, এই 2y দিয়ে আমরা এইটা গুণ দেব, a - x² কে গুণ দিলে হবে 2y, এই যে 2y ইন্টু a - x², আর এখানে ছিল dy, এই যে dy। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অংশ বাদ গেল, আমরা যদি এই 2y কে যদি এইটা দিয়ে গুণ দিই তাহলে 2 2 4, y দিয়ে y কে গুণ দিলে হবে y কিউব, তাহলে 4y³ dy, এই যে 4y³ dy থাকলো। আর এখানে যে ছিল আমাদের 4yz dy, এইটাকে আমরা পক্ষান্তর করি, এইদিকে আনি, কমন নিয়ে এই আকারে লিখছি। এই লেখার মূল উদ্দেশ্য আছে আমাদের এখানে সূত্র প্রয়োগ করতে হবে। এরপর আমাদের এখানে ছিল y, এখানে ছিল y² dz প্লাস 2y dy dz, এই যে এইটা এখানে লিখলাম, এরপরে আমরা এখানে প্লাস দিলাম। তাহলে আমরা এই দুইটা অংশের মধ্যে এখন আমাদের একটু কমন যাবে, এই যে 4y² dy, এই যে এইটা যেখানে যেরকম আছে এটা মাইনাস ছিল, বাম পাশে এসে এটা প্লাস করলাম, এটা এখন 0 হলো। এরপর আমাদের এই দুইটা অংশের মধ্যে আমরা এই যে এই অংশটার এই অংশটা এই দুইটাকে আমরা এই যে একসাথে যোগ আকারে লিখলাম। এরপর আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখি এখন আমরা এই যে আমাদের এইখানে যে অংশটা ছিল, এই যে এই অংশটা আর এই অংশটাকে আমরা সূত্র লিখলাম, আর এই যে এই অংশটাকে আমরা সূত্র লিখতে পাবো। তাহলে দেখি এইখানে আছে আমাদের 2, এইখানে 2, এইখানে 2 কমন আসলো, আর এই যে এই পুরো অংশটা আছে আমাদের একটা সূত্র পড়ে, তাহলে কার সূত্র, dy² z মানে আছে duv, তাহলে uv কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে প্রথমে আমাদের এখানে u ঠিক থাকে, মানে এইটাকে যদি u ধরি, এইটাকে যদি v ধরি, তাহলে এটা u, এটা v, তাহলে প্রথমে u ঠিক, y² ঠিক, v এর অন্তরীকরণ করলে হবে এই যে dz প্লাস, এবার v মানে কত, এই যে আমাদের এই যে ছিল z, এই যে z, v ঠিক u এর অন্তরীকরণ, তাহলে y² কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে এই যে 2, এই যে y, আর y কে করলে হবে dy, তার মানে আমাদের এই অংশটার সূত্র হলো কি d ইন্টু y² z, মানে হচ্ছে যে এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এইটাকে যদি uv ধরি তাহলে uv এর অন্তরীকরণ আছে u ঠিক v এর অন্তরীকরণ প্লাস v ঠিক u এর অন্তরীকরণ, তাহলে ওইখান থেকে আমরা এটাকে সূত্র আকারে লিখতে পারি dy² z প্লাস। আচ্ছা, এরপরে অনুরূপভাবে আমাদের এই যে এই অংশটুকু আর এই যে এই অংশটুকু, এইটা আর এইটাকেও আমরা এখন সূত্র লিখবো, তাহলে এইটা সূত্র আছে dy² ইন্টু x - a y², মানে এইটা হলো u, এইটা হলো এটা u, এটা হলো v, তাহলে প্রথমে u ঠিক v এর অন্তরীকরণ প্লাস v ঠিক u এর অন্তরীকরণ করলে এইটা পাবো, আর এখানে ছিল 4y³ dy, এটা এখানে থাকলো। এরপর আমাদের এই যে এই লাইনটা যে পাইলাম, এই লাইনটাকে আমরা সমাকলন করব, তাহলে সমাকলন আর d, সমাকলনের দিক কাটা গেল, থাকলো হলো y² z, এখানে 2 আছে, তাহলে 2y² z প্লাস, এরপর আমাদের d আছে, তাহলে d আর সমাকলন কাটা গেল, থাকলো হলো y² ইন্টু x - a², এই যে এটা, তাহলে সমাকলন আর d কাটা যায়, থাকলো হলো y² ইন্টু x - a² প্লাস। আচ্ছা, এরপর আমাদের এখানে সূত্র হবে 4, 4 থাকবে, আর এই অংশটা সমাকলনের সূত্র পড়বে। আমরা জানি এটাকে যদি x এর উপর n কল্পনা করি তাহলে হবে এই যে y এর পাওয়ার হবে 3 এর সাথে 1 যোগ 4, আর নিচে হবে 3 প্লাস 1 মানে 4 ইকুয়াল, আমরা একটা b সমাকলন ধ্রুবক এখানে লিখলাম। তাহলে আমাদের এখানে কি পেলাম, এরপর আমরা যদি যে এই 4 আর এই 4 কাটি দেওয়া যায় তাহলে আমাদের কি থাকে, আমাদের থাকে হলো
2y² 2y² প্লাস y² ইন্টু x মাইনাস a স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল b, যা নির্ণেয় সম্পূর্ণ যৌগ যেখানে a এবং b ইচ্ছামূলক ধ্রুবক। এটি ছিল আমাদের এই প্রশ্নটির সমাধান। আপনাদের এই অঙ্কটির ক্ষেত্রে একটু বুঝতে সমস্যা হবে, যে লাইনটা সে লাইনটা আছে আপনাদের এই যে এই লাইনটা থেকে যে আমরা এই লাইনটা আসলাম, এইটা একটু বুঝতে অসুবিধা হবে। তাহলে আমরা এই অংশটুকু একটু আরও একবার দেখার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে আছে 2y² dz, এই যে 2y² dz থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে হলো y² dz, আর আমাদের এখানে ছিল 2y 2z এর সাথে গুণ ছিল dy। তাহলে আমরা কি লিখলাম 2yz, এই যে 2yz dy, এই যে dy, আর এই সামনে 2টা আমরা এই যে সামনে লিখলাম। কেন লিখলাম? এইটার উদ্দেশ্য আছে আমাদের এই অংশটুকু সূত্র পড়বে, এই অংশটুকু সূত্র হবে কার? এই যে dy²z, মানে এইটা যদি ইউ ধরি, এটা যদি ভি ধরি, তাহলে ইউ ঠিক ভি এর অন্তরীকরণ, ভি ঠিক ইউ এর ঠিক, এটার অন্তরীকরণ করি যদি আমরা এই অংশটুকু পাই, তাহলে আমরা এইটাকে আমরা এখান থেকে ডি আকারে লিখতে পাবো ডি ইউ ভি। আচ্ছা, এরপর আমাদের এইখানে আর এই যে এইখান আর এই অংশটুকুর মধ্যে আমরা এখন 2 কমন নিছি, তাহলে 2 কমন নিয়ে লিখছি হলো 2 কমন নিলাম, এখানে কি থাকলো x মাইনাস, এই যে x মাইনাস a হোল স্কয়ার, আর এই মাইনাসটাকে কিন্তু আমাদের এই মাইনাস যে ছিল, এই মাইনাসটা ছিল কোথায়? এই মাইনাসটা ছিল ডান পাশে, তাহলে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলে প্লাস হলো, তাহলে আমাদের এখানে প্লাস হলো, এখানে আমাদের 2 কমন গেল, এখানে 2 এখানে 2 কমন নিলাম, থাকলো হলো কি যে কমন নিলাম এবং এইটার উপরে কি আছে মাইনাস চিহ্ন সহ আমরা কমন নিয়ে প্লাস করে দিলাম, তাহলে প্লাস হয়ে গেছে। ওই প্লাস থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে হলো আমাদের x মাইনাস a, এখানে আছে y², এখানে dx প্লাস। এরপর আমরা এই মাইনাসটা কিন্তু আমাদের যা ছিল তাই আছে, এরপরে আমরা এখানে এই মাইনাসটা ওইদিকে আসে কিন্তু প্লাস হয়েছিল। এরপর আমাদের এখান থেকে কমন নিলাম x মাইনাস a, মানে মাইনাস কমন নিছি, এই মাইনাস প্লাস, এখানে মাইনাস কমন নিয়ে এটাকে পক্ষান্তর করছি, করার পরে এই যে এই অংশটুকু হলো, এই অংশটুকুকেও আমরা সূত্র লিখতে পারি যে ডি ইউ ভি, এটা সম্পূর্ণ সূত্র আছে ডি ইউ ভি। এরপর আমরা সমাকলন করে আমরা এই যে এই সমীকরণটা পাইলাম। আপনারা যদি ক্লাসটি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।